আহমেদ, বঙ্গবন্ধু শহীদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মুন্সি সহ উপস্থিত মুরব্বিয়ান সুধী মণ্ডলী, বঙ্গবন্ধু শহীদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। আগস্ট মাস সারা বিশ্বে, সারা দেশে সবাই জানি মাসটি একটি শোকাবহ মাস। শোকাবহ কিভাবে বলা হয়? কারবালার প্রান্তরে, তাই কেউ হাসবেন না, বক্তব্য ভালো না রাখলে চলে যাবেন, হাসবেন না, এটা শোকের মাস। আমরা শোককে নিয়ে কথা বলছি। আপনারা জানেন যারা মুরব্বী, যে কারবালার প্রান্তরে আমাদের নবীজির দহিষ্ঠ হযরত হুসাইন আলাইহিস সালামকে কিভাবে হত্যা করা হয়েছে। অত্যন্ত শোকাবহ ঘটনা। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সকল জাতির ইতিহাসে সবচেয়ে বড় শোকাবহ ঘটনা ছিল এই কারবালার প্রান্তরে 10ই মুহররমে হযরত হুসাইন আলাইহিস সালামকে ইজিদের বংশধররা হত্যা করেছে। ঠিক এই মাসে কিন্তু, এটা কিন্তু মুহররম মাস। আর ঠিক 1000 বছর পরে এই বাংলার মাটিতে সারা বিশ্বের দুর্দর্শ সামরিক শক্তি ছিল পাকিস্তান সামরিক বাহিনী। সেই পাকিস্তান সামরিক বাহিনীর সামরিক জান্তা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা লোমের উপর হাত দিতে পারে না, সাহস পায় না। আমরা কিরকম দুর্ভাগ্য জাতি! আমরা আমাদের এই বাঙালি জাতিকে মুক্ত করতে গিয়ে, যিনি তার জীবনের 55 বছর উনি বেঁচে ছিলেন, 20 সালে তার জন্ম, 75 সালে তার সে ইন্তেকাল করেছেন, তাকে শহীদ করা হয়েছে। এই 55 বছর বয়সে উনি 23 বছর ছিলেন আন্দোলন সংগ্রামে লিপ্ত, এবং 23 বছরের মধ্যে উনি 13 বছরের উপরে জেলে ছিলেন। চিন্তা করা যায়, একটা মানুষের তার 55 বছর বয়সে 23 বছর সে আন্দোলন সংগ্রামে, এবং সেই আন্দোলন সংগ্রামের মধ্যে 13 বছরের উপরে জেলে। সেই মানুষটা এই বাঙালিকে তৎকালীন পাকিস্তানের মানুষ তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করত। মানুষকে ভালো চোখে দেখতো না পাঞ্জাবিরা। সাধারণত বিহারি, আপনারা জানেন যারা মুরব্বী আছেন, বিহারিরা পর্যন্ত আমাদেরকে বাঙ্গাল, সারা বাঙ্গাল এরকম গালি দিত, বাচ্চা, বাঙ্গাল বাচ্চা, কত কিছু, কত অত্যাচার এই মিরপুর মোহাম্মদপুরের বিহারিরা করত। সেই শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত দরিদ্র মানুষকে মুক্ত দেওয়ার জন্য এবং তাদেরকে একটি স্বাবলম্বী জাতি হিসাবে পরিগণিত করার জন্য আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আন্দোলন সংগ্রাম করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতিটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। একটা মানুষের জীবনে আর কি করতে পারে? স্বাধীন করে উনি যখন বাংলাদেশে আসলেন 1972 সালের 10ই জানুয়ারি, এসেই উনি দেশ গড়ার কাজে লিপ্ত হয়ে পড়লেন। 3.5 বছরে এই বাংলাদেশ, বিধ্বস্ত বাংলাদেশ, ব্রিজ নাই, রাস্তা নাই, কালভার্ট নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই, মানুষের খাবার নাই, দরিদ্র এক বেলা খেতে পারে না। কি দুর্দশা অবস্থা আপনারা জানেন, যারা চৌধারি পেকে গেছে। তারপরে ইচ্ছাকৃতভাবে 74-এর দুর্ভিক্ষ, ভয়াবহ বন্যা, তখন ওইসব বন্যা এখন আর হয় না। সেই বন্যায় আমাদের বিপরীত শক্তি চাল পাঠাবে বলে, সাহায্য করবে বলে, সেই চালের জাহাজ বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়ে একটা দুর্ভিক্ষ তৈরি করে দিল। কত রকমের চক্রান্ত করে এই অবস্থায় যখন দেশটাকে একটা কত দরিদ্র থেকে দরিদ্র জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে হেরে গিয়েছিল, দেশে এবং আন্তর্জাতিক চক্রান্ত দিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 14ই আগস্ট দিবাগত রাতে, আপনারা জানেন ভোরবেলা আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
নামাজ থেকে, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের জন্য বেরিয়ে আসে। সেই সময়ে এই বাঙালির কিছু কুলাঙ্গার ছেড়ে চক্রান্তকারীদের চক্রান্তে জাতির জনক বঙ্গবন্ধুর বুকে এক চাক গুলি বসিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। বঙ্গবন্ধু বিশ্বাস করতে পারে না এই বাঙালি জাতি আমাকে মেরে ফেলবে, এই বাঙালি কোন সন্তান আমাকে হাত তুলতে পারে। উনি তাকে মেরে ফেললো, মেরে ফেলে হুঙ্কার দিল, আপনারা জানেন যে আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। শোনেন না আপনারা? হত্যা করা হয়েছে, কে আছো আমার বিচার করবে, পারলে আমার বিচার করো। কত বড় স্পর্ধা! আর এই লোকগুলাকে এই দেশেরই আরেক কুলাঙ্গার নানান চক্রান্তের মধ্যে ক্ষমতায় এসে জিয়াউর রহমান তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মানে বক্তব্য দিলেন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করছে তারা নাকি জাতির শ্রেষ্ঠ সন্তান, পুরস্কৃত করছে। চিন্তা করা যায়। তাদেরকে পুরস্কৃত করলেন। কি করলেন? বিদেশি দূতাবাস, যেখানে সর্বোচ্চ চাকরি, সামান্য মেজর একটা চুনাভুটি অফিসার, কেরানি, তাদেরকে পৃথিবীর প্রত্যেকটা ক্রাইম রাষ্ট্রে, বড় বড় রাষ্ট্রে